আমিও তোমাকে খুব মিস করছি নদী। বিশ্বাস করো, এখানে এক মুহূর্তও ভালো লাগছে না তোমাকে ছাড়া। দিন গুনছি কখন বাড়ি ফিরবো। তুমি শুধু একটু ধৈর্য ধরো আর মন খারাপ করো না প্লিজ। তোমার মন খারাপ হলে আমারও ভালো লাগে না। আয়ানের কথায় নদীর মন কিছুটা হালকা হয়। সে বুঝতে পারে শুধু সে একা নয়, ওপাশে আয়ানের মনও তার জন্যে ব্যাকুল। এই বিরহ যেন তাদের ভালোবাসাকে আরও আরও গভীর করে তোলে। তারা দুজনেই একে অপরের গুরুত্ব আরও ভালোভাবে অনুভব করতে পারে সেই কটা দিনে। আয়ানের ফোনের অপেক্ষায় আর আয়ানের দিন কাটে নদীর কাছে ফিরে যাওয়ার অপেক্ষায়। অপেক্ষার প্রহর শেষ হয়। সেদিন সন্ধ্যায় নদীর দরজার কড়া নাড়ার শব্দ শুনে তার বুকের ভিতরটা ধুক করে ওঠে। সে ছুটে গিয়ে দরজা খোলে এবং দেখে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আয়ান। তার মুখে ক্লান্তির ছাপ, তবুও সেই চেনা মিষ্টি হাসিটা অমলিন। আয়ানকে দেখা মাত্রই নদীর সব কষ্ট, সব অভিমান যেন এক মুহূর্তেই জল হয়ে যায়। সে কোনো কথা না বলে ঝাঁপিয়ে পড়ে আয়ানের বুকে এবং হাউমাউ করে কেঁদে দেয়। এতদিন ধরে বুকের ভেতর চেপে রাখা বিরহের কান্না যেন আজ বাঁধভাঙা বন্যার মতো নেমে আসে। আয়ান আলতো হাতে নদীকে জড়িয়ে ধরে, তার চুলে বিলি কেটে দেয়, কপালে স্নেহাশিস এঁকে দেয়। এই তো আমি এসে গেছি আপু। আর কাঁদিস না লক্ষ্মীটি। আমারও তোমাকে ছাড়া একটা দিনও ভালো লাগেনি। দেখো আমি ঠিক ফিরে এসেছি। নদী তখনও আয়ানের বুকে মুখ গুজে কাঁদছে। তার ভেজা শ্বাস আয়ানের জামা ভিজিয়ে দিচ্ছে। আয়ান নীরবে তাকে সান্ত্বনা দেয়, তার পিঠে হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর নদীর কান্না কিছুটা থামে, যেন আবার ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। নদী আয়ানের বুক থেকে মুখ তুলে ভেজা চোখে বলে, আর কখনো যেও না আমাকে ছেড়ে আয়ান। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আর যাব না আপু। আমার পরীক্ষাও তো প্রায় চলে এসেছে। এখন তো এখানেই থাকতে হবে। আয়ানের ফিরে আসার আনন্দে নদীর মন ভরে ওঠে, কিন্তু সেই দূরে থাকার কষ্টের স্মৃতি তখনও তার মনকে কিছুটা অস্থির করে রাখে। কিছুক্ষণ পর নদী আয়ানের হাত ধরে তাদের বাবার কাছে যায়। বাবা, আমার একটা কথা ছিল তোমার কাছে। হ্যাঁ মা, বলো কি বলবে। বাবা, আমি আর চাই না আয়ানের থেকে দূরে থাকতে। আমার মনে হয় আমরা আজকেই বিয়ে করতে চাই। নদীর কথা শুনে তার বাবা প্রথমে কিছুটা অবাক হন। তিনি নদীর ব্যাকুলতা বুঝতে পারেন, কিন্তু বাস্তবতার কথাও তাকে ভাবতে হয়। মা, আমি বুঝতে পারছি তুই আয়ানকে কতটা ভালোবাসিস আর ওকে ছাড়া থাকতে তোর কষ্ট হয়, কিন্তু একটু ধৈর্য ধর। সামনে আয়ানের পরীক্ষা। এই সময় বিয়ের ঝামেলায় জড়িয়ে পড়লি ওর পড়াশোনায় মন বসানো কঠিন হবে। আমার বিশ্বাস ও ভালো রেজাল্ট করবে। ওর পরীক্ষা শেষ হলেই আমরা অবশ্যই তোদের বিয়ের ব্যবস্থা করব। তখন তোরা সারা জীবন একসাথে থাকতে পারবি। একটু অপেক্ষা কর মা। কিন্তু বাবা, প্লিজ মা, আমার কথাটা শোন। আয়নের ভবিষ্যতের কথাটাও তো ভাবতে হবে। ও পরীক্ষা দিক, তারপর আমরা ধুমধাম করে তোদের বিয়ে দেব, কেমন? বাবার যুক্তিতে নদীর মন কিছুটা শান্ত হয়। সে বুঝতে পারে বাবার কথাগুলো ঠিক। আয়ানের ভবিষ্যতের কথা ভেবে তাকে এখন ধৈর্য ধরতে হবে। সে আয়ানের দিকে তাকায়। আয়ানও তার চোখে মুখে সান্ত্বনার সৃষ্টি দেয়। ঠিক আছে বাবা, আমি অপেক্ষা করব। কিন্তু তুমি মন দিয়ে পরীক্ষা দিও, কেমন? অবশ্যই আপু। তুমি ভেবো না, পরীক্ষা শেষ হলে আমাদের সব অপেক্ষা শেষ হবে। আয়ানও তার চোখে মুখে সান্ত্বনার দৃষ্টি দেয়। সেই সন্ধ্যায় আয়ানের ফিরে আসার আনন্দ আর ভবিষ্যতের সুন্দর দিনের স্বপ্নে নদীর মন আবার ভরে ওঠে। বিরহের কালো মেঘ সরে গিয়ে ভালোবাসার আলো আবার তাদের জীবনে ফিরে আসে। বাবার কথায় রাজি হয়ে নদী মন খারাপ করা থেকে নিজেকে সরিয়ে আনে এবং পুরো দমে আয়ানের পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেয়। এতদিন দূরে থাকার যে শূন্যতা তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, তা তারা একে অপরের সান্নিধ্যে এসে ভরাট করে তোলে। আয়ান পরীক্ষার রুটিন ধরে পড়াশোনায় ডুবে যায়, আর নদী তার পাশে থেকে সব রকম সাহায্য করে। সে আয়ানের জন্য প্রয়োজনীয় বইপত্র গুছিয়ে নিচ্ছে, পড়ার সময় চা কফি বানিয়ে আনে এবং ক্লান্ত হয়ে গেলে তাকে বিশ্রাম নেওয়ার জন্য জোর করে। তাদের পড়ার ঘরটি যেন এক ভালোবাসার নীড়ে পরিণত হয়। একদিন আয়ানের মনোযোগ ভরা মুখে, অন্যদিকে নদীর কেয়ারিং স্পর্শ। মাঝে মধ্যে কঠিন কোনো টপিক বুঝতে অসুবিধে হলে নদী ধৈর্য ধরে আয়ানকে বুঝিয়ে দেয়। তাদের বোঝাপড়াটা এতটাই ভালো যে কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারে।
সে। তবে সবসময় যে শুধু পড়াশোনা নিয়েই তাদের সময় কাটে তা নয়, পাড়ার ফাঁকে ফাঁকে সৃষ্টি হয় কিছু মিষ্টি রোম্যান্টিক মুহূর্ত। হয়তো আয়ান কোনো জটিল সমীকরণ সমাধান করতে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে, তখন নদী আলতো করে তার হাত ধরে আয়ানের চোখে চোখ রেখে মৃদু হেসে বলে, তুমি পারবে, আমার বিশ্বাস আছে। নদীর সেই শান্ত অথচ দৃঢ় বিশ্বাস আয়ানের মনে নতুন করে উদ্যম যোগায়। আবার কখনো গভীর রাতে পড়তে পড়তে আয়ানের ঘুম এসে যায়। নদী তখন তার মাথার নিচে একটা বালিশ গুজে দেয়, পরম যত্নে তার কপাল থেকে চুল সরিয়ে দেয়। ঘুমন্ত আয়ানের মুখের দিকে তাকিয়ে নদীর ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। এই মানুষটাই তো তার জীবনের সব, তার ভালোবাসার আশ্রয়। একদিন বিকেলে পড়ার টেবিলে ঝুঁকে থাকা আয়ানের ঘাড়টা ব্যথা করছিল। নদী উঠে এসে তার ঘাড়ে আলতো হাতে মালিশ করে দিতে শুরু করে। আয়ান চোখ বন্ধ করে সেই আরামদায়ক স্পর্শ অনুভব করে। তোমার হাতের জাদু আছে আপু, নিমিষেই সব ব্যথা উধাও। শুধু হাতের জাদু নয়, ভালোবাসার ছোঁয়াও আছে। তাদের নীরব ভালোবাসার প্রকাশ ঘটে চোখের ইশারায়। আলতো স্পর্শে পরীক্ষার চাপের মধ্যেও তারা একে অপরের জন্য সময় বের করে নেয়। কখনো ছাদে বসে রাতের আকাশ দেখে, হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন বনে, কখনো বারান্দায় বসে হালকা বৃষ্টির ছোঁয়া নেয়। আর তাদের মনে ভালোবাসার সুর গুঞ্জরিত হয়। পরীক্ষার কয়েকদিন আগে নদী আয়ানের জন্য তার পছন্দের কিছু খাবার রান্না করে আনে। আয়ানের মুগ্ধ হয়ে নদীর হাতের রান্না খায় আর বলে, পরীক্ষার আগে এটা যেন আমার জন্য বুস্টার ডোজ। শুধু পরীক্ষার আগে কেন, আমি তো সবসময় তোমার জন্য ভালো কিছু করার চেষ্টা করি। এভাবেই ভালোবাসার পরশে আয়ানের পরীক্ষার প্রস্তুতি এগিয়ে চলে। নদীর নিঃস্বার্থ সহযোগিতা আর গভীর ভালোবাসা আয়ানের মনে সাহস ও আত্মবিশ্বাস যোগায়। তারা দুজনেই জানে এই কঠিন সময়টা তারা একসাথে পার করছে, এবং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই দিনটি আসে। আজ আয়ানের ফাইনাল পরীক্ষা শেষ। সকাল থেকেই নদীর মনটা উড়ু উড়ু করছিল। পরীক্ষার হল থেকে আয়ানের হাসি মুখ দেখার জন্যে সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। পরীক্ষা শেষে যখন আয়ান ক্লান্ত অথচ তৃপ্তির হাসি নিয়ে বেরিয়ে আসে, নদী ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। শেষ, ফাইনালি তোমার পরীক্ষা শেষ হলো, কেমন হয়েছে? হ্যাঁ আপু, শেষ। মনে হচ্ছে একটা বিশাল বোঝা নেমে গেল। পরীক্ষা ভালো হয়েছে আশা করি, তোমার দোয়া ছিল তো সাথে। বাড়ি ফিরে আয়ান ফ্রেশ হয়। রাতের খাবারের জন্য সবাই যখন একসাথে টেবিলে বসে, তখন এক অন্যরকম খুশির আমেজ বিরাজ করছিল। নদীর মা নিজের হাতে আয়ানের পছন্দের খাবার শুরু হওয়ার কিছুক্ষণ পর আয়ানের বাবা গম্ভীর গলায় বলে, আয়ান, নদী, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। আয়ান ও নদী একে অপরের দিকে তাকায়। তাদের বুকের ভিতরটা ধুকধুক করতে থাকে। তোমাদের দুজনের কথা আমরা অনেক দিন ধরেই ভাবছি, আর এখন যখন আয়ানের পরীক্ষাও শেষ, তখন আর দেরি করার কোনো মানে হয় না। হ্যাঁ বাবা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আর মাত্র 4 দিন পর তোমাদের শুভ পরিণয় হবে। বাবার কথা শুনে আয়ান ও নদীর চোখ বিস্ময়ে ভরে ওঠে। 4 দিন? এত তাড়াতাড়ি? নদীর মুখ লজ্জায় রাঙা হয়ে যায়, আর আয়ানের চোখে আনন্দের ঝিলিক দেখা যায়। সত্যি বাবা, তোমরা সিরিয়াস? হ্যাঁ বাবা, আমরা শুভ কাজ আর ফেলে রাখতে চাই না। তোমরা দুজনে রাজি তো? আমার তো কোনো আপত্তি নেই, যদি নদীরও না থাকে। আমারও কোনো আপত্তি নেই। মুহূর্তের মধ্যে খাবার টেবিলের আনন্দ আরো কয়েক গুণ বেড়ে যায়। নদীর মা খুশিতে আপ্লুত হয়ে বলেন, তাহলে কাল থেকেই বিয়ের প্রস্তুতি শুরু করে দেওয়া যাক। আয়ান ও নদী একে অপরের দিকে তাকিয়ে হাসে। এতদিনের অপেক্ষা, এতদিনের ভালোবাসা অবশেষে তার সুন্দর পরিণতি পেতে চলেছে। নদীর আর আয়ানের বিয়ের খবরে বাড়ি জুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে যায়, যেন এক লহমায় সব অপেক্ষার অবসান হতে চলেছে। নদীর মা ও আয়ানের মা কোমর বেঁধে নেমে পড়েন বিয়ের আয়োজনে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আনাগোনা শুরু হয়ে যায় বাড়িতে। চারিদিকে ব্যস্ততা আর খুশির গুঞ্জন। তাদের বাড়ি ঝলমলে আলোয় সেজে ওঠে। গেটের সামনে তৈরি হয় সুন্দর তোরণ, রঙিন কাপড়ের পতাকায় ছেয়ে যায় চারপাশ। ভেতরে সানাইয়ের সুর ভেসে আসে।
যা আমাদের বার্তাবহ নদীর বান্ধবীরা এসে তার হাত ভরে মেহেন্দি লাগিয়ে দেয়। তাদের হাসিতে আর গানে বাড়ির পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। আয়ানের বন্ধুরাও এসে তাকে হলুদ মাখিয়ে দেয়। তাদের দুষ্টুমিতে আর ঠাট্টায় আনন্দের ফোয়ারা ছোটে। গায়ে হলুদের অনুষ্ঠানে তার পরনে থাকে হলুদ রঙের শাড়ি, ফুলের গয়না। আয়ানের গায়েও হলুদ রঙের পাঞ্জাবি। দুজনের মুখেই খুশির আড্ডা, চোখে একে অপরের জন্য গভীর ভালোবাসা। তাদের বাবা মায়েরা হাসি মুখে অতিথিদের আপ্যায়ন করেন। দিন সকালে নদীর বাড়ির উঠানে তৈরি হয় সুন্দর বিয়ের মঞ্চ। রঙিন ফুল আর আলোয় ঝলমল করছে চারিপাশ। নদীর পরনে আজ লাল বেনারসি, সোনার গয়নায় সেজে উঠেছে অপরূপা। তার চোখের স্বপ্ন, হৃদয়ে অপেক্ষা। আয়ান আসে বরবেশে, শেরওয়ানি আর পাগড়িতে তাকে দেখাচ্ছে রাজকুমারের মতো। কাজের সামনে কবুল বলার সেই মাহেন্দ্রক্ষণ যখন আসে, তখন নদীর বুক ধুকপুক করে। আয়ানের কণ্ঠে যখন সেই পবিত্র শব্দ উচ্চারিত হবে, তখন নদীর চোখ পানিতে ভরে উঠবে। এতদিনের ভালোবাসা, এতদিনের অপেক্ষা আজ তার পূর্ণতা পায়। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে যখন চারপাশ শান্ত হয়ে আসে, তখন আয়ান ধীরে ধীরে বাসর ঘরে প্রবেশ করে। ঘরটি সুগন্ধি ফুলে আর মৃদু আলোয় এক মায়াবী পরিবেশ পূর্ণ। নদীর দিকে চোখ পড়তেই তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়। লাল বেনারসিতে ঘোমটা দেওয়া নদীর মুখ এক অপার্থিব সৌন্দর্যে ভরা। আয়ান সন্তর্পণে এগিয়ে যায় নদীর দিকে। খাটের পাশে বসে আলতো হাতে তার ঘোমটা সরিয়ে দেয়। নদীর লজ্জাবনত মুখ চোখের পলকে যেন হাজার কথা বলছে। আয়ানের স্পর্শে নদীর সারা শরীরে এক মৃদু শিহরণ অনুভব হয়। তুমি কি ক্লান্ত? আজ অনেক ধকল গেছে। একটুও না, আমার তো মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এত সুন্দর সব কিছু, আর তুমি? আয়ান নদীর হাত ধরে নিজের হাতের মধ্যে নেয়। তাদের হাতের স্পর্শে ভালোবাসার উষ্ণতা অনুভূত হয়। আমারও মনে হচ্ছে সব স্বপ্ন সত্যি হয়ে গেল। তোমাকে আমার পাশে এভাবে দেখে বিশ্বাস হচ্ছে না। নদী চোখ তুলে তাকায় আয়ানের দিকে। তাদের চোখের ভাষায় বিনিময় হয় না বলা অনেক কথা। সে সাহস করে আয়ানের চোখের দিকে তাকায়। তাদের দৃষ্টি এক গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়। তুমি জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনের অংশ হবে। আর আমার মনে হয়েছিল তোমার ওই শান্ত চোখের দিকে তাকিয়ে যেন আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। তারা দুজনে কিছুক্ষণ নীরবে বসে থাকে। তাদের হাতের বন্ধন আরো দৃঢ় হয়। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের হৃদস্পন্দনের মৃদু আওয়াজ শোনা যায়। বাইরের রাতের আধার যেন তাদের ভেতরের ভালোবাসার আলোয় আলোকিত হয়ে ওঠে। আয়ান ধীরে ধীরে নদীর আরো কাছে আসে। তাদের নিঃশ্বাস একে অপরের স্পর্শ অনুভব করে। নদীর গোলাপি ঠোঁট ছুঁয়ে যায় আয়ানের ঠোঁটে। সেই প্রথম স্পর্শে ভালোবাসার গভীরতা। আপু, সাবধান হয়ে যাও। আজকে রাতে তোমার উপর রোমান্টিক ঝড় বয়ে যাবে। এইরকম ঝড় আমি সবসময়ই চাই, কিন্তু আরেকবার যদি আপু বলো, সেদিনই দেখবে কি হয়। আর আয়ান নদীকে তার কথাটি শেষ করতে দিল না। নদীর ঠোঁটজোড়া দখল করে নিল। এভাবেই চলে, তারপর শুরু করে। না দর্শক, আমি আর বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। আর যাদের শুনতে ইচ্ছে করছে তারা একটা করে বিয়ে করে ফেলুন। তাদের দীর্ঘদিনের প্রেম আজ পূর্ণতা পায় এক নতুন সম্পর্কের বাঁধনে। সিনিয়র বড় আপু অবশেষে তার রোমান্টিক স্বামীর পাশে খুঁজে পায় জীবনে আসল সুখ আর ভালোবাসা। আর এই ভালোবাসার পরিণতিতে গল্পের পর্দা নামে এক মিষ্টি হ্যাপি এন্ডিংয়ের সাথে নদীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে সত্যি হয়। তার একটু জেদি, অধিকার ফলানো ভালোবাসা আয়ানের শান্ত কেয়ারিং হৃদয়ে খুঁজে পায় তার কাঙ্ক্ষিত আশ্রয়। তাদের চাচাতো ভাই বোনের সম্পর্কের শুরুতে যে দ্বিধা আর সংকোচ ছিল, সময়ের সাথে সাথে তা গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা কোনো নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা থাকে না। বয়সের পার্থক্য বা সম্পর্কের শুরুতে অন্য কোনো সমীকরণ থাকলেও যদি দুটি হৃদয় সত্যি ভালোবাসে, তবে সব বাধা অতিক্রম করা সম্ভব। নদীর তীব্র ভালোবাসার যেন
যেমন আয়ানকে ধীরে ধীরে আপন করে নিয়েছে, তেমনি আয়ানের নীরব অথচ গভীর কেয়ারিং নদীর জীবনে এনেছে শান্তি ও নির্ভরতা। তাদের সম্পর্কের উত্থান পতন, মান অভিমান, এমনকি সেই অপ্রত্যাশিত রোম্যান্টিক মুহূর্তগুলোও তাদের ভালোবাসাকে আরও মজবুত করেছে। পরিশেষে পরিবারের সমর্থন এবং তাদের নিজেদের অটুট বিশ্বাস তাদের ভালোবাসাকে সুন্দর পরিণতির দিকে নিয়ে যায়। বাসরাতে সেই স্বপ্নের পরিবেশে তাদের নতুন জীবন শুরু হয়, যেখানে থাকে শুধু একে অপরের প্রতি গভীর ভালোবাসা আর সারা জীবন একসাথে পথ চলার অঙ্গীকার। এই গল্পটি একটি মিষ্টি প্রেমের উপাখ্যান, যা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা সবসময় সুন্দর পরিণতি লাভ করে। শুধু প্রয়োজন একটু ধৈর্য, বিশ্বাস আর একে অপরের প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা। নদীর সিনিয়র বড় অপর পরিচয় মুছে গিয়ে অবশেষে সে হয়ে উঠল তার ভালোবাসার রোম্যান্টিক বউ, আর তাদের এই বন্ধন চিরকাল অটুট থাকে।